আমার তো মনেই পড়ছে না যে শেষ কত মাস আগে আমি এরকম একটা ফুল ভিডিও পোস্ট করেছি যেখানে কেকের ডেকোরেশন থেকে শুরু করে ডিজাইন সব কিছুই শেয়ার করেছি। আগে যদিও অনেক করা হতো, বাট ইদানিং এত কম সময় পাই যে এরকম ভিডিও আর আপলোড করাই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। যারা মম্মিস কেক পেজ থেকে দেখছেন তাদেরকে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা চ্যানেল থেকে দেখছেন। সো এটা ছিল একটা ডল থিম কেক, আর এই কেকটা যার জন্য সে কিন্তু আমার মার জন্য খুবই স্পেশাল। আর এই কেকটা কার জন্য সেটা আমি নাইবা বললাম, বাট খুবই স্পেশাল একজনের জন্য, এইটুকুই বলে রাখি। সো এই কেকটা একটা ডল কেক, এটা ছিল একটা ছোট্ট পিচ্চির 10 মান্থসের বার্থডে সেলিব্রেশনের জন্য। আর এটা রেডি করা হয়েছিল 20 এপ্রিল, ইয়েস 20 এপ্রিল, অ্যান্ড আজকে 28 মে। অলমোস্ট 1 মাস পরে আমি ভয়েস ওভার দেওয়ার টাইম পেলাম, যেহেতু আমরা নতুন বাসা শিফট করেছি বা আমার আদার্স কিছু কাজ আছে, সব কিছু মিলে আসলে হয়ে ওঠেনি। সো এরকম বেশি বকবক না করি আর চলে যায় কেকের ডেকোরেশনে। সো এটা যেহেতু একটা ডল কেক ছিল, তাই নিচের পোর্শনটা একটু বড়, তারপর আস্তে আস্তে একটু উপরের দিকে উঠছিল, যেভাবে ডলের শেপটা হয় ওই শেপটা করার চেষ্টা করছে। আর এইটা প্রথমে একটা চকলেট বেস রেডি করা হয়েছে, কেকটা রেডি করে নেওয়া হয়েছে, তারপরে ক্রিম দিয়ে এটা ডেকোরেট করা হচ্ছে। আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে আমরা কেকের ইনগ্রিডিয়েন্টসগুলো কোথা থেকে নেই, বা এই মোল্ডগুলো কোথায় পাবেন, বোর্ডটা কোথায় পাবেন। যারা কানাডাতে নতুন এসেছেন স্পেশালি তাদের কাছ থেকে আমি এই কোয়েশ্চেনটা অনেক অনেক বেশি পাই। আমার বিজনেস পেজ বা ইউটিউব চ্যানেল বা আমার ইনস্টাগ্রামে অনেক অনেক পাই। তাই আপনাদের সবার জন্য আমি একটা ভিডিও রেডি করছি যেখানে আমি সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, সেই সাথে লোকেশনটাও শেয়ার করব যেখান থেকে আমি কেকের সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে থাকি। আর এই লোকেশনটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, বাট এখানে গেলে আপনারা সব পেয়ে যাবেন। সো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে আমার পেজটাও ফলো করে রাখতে হবে। আর আপনারা যারা স্কারবোরোতে আছেন, স্কারবোরোতে কিন্তু আমরা হোম ডেলিভারিও করে থাকি, আর আপনারা চাইলে আমাদের লোকেশন থেকে এসেও কেকটা পিক করতে পারবেন। সো আমাদের লোকেশন স্কারবোরোতে। আর কেকের প্রাইস বা সব ডিটেলস জানতে হলে অবশ্যই পেজে আমাদেরকে নক দিতে হবে। সো এখানে কেকটা প্রথমে বোর্ডে একটু হালকা ক্রিম দিয়ে তারপর কেকের বেসটা বসিয়ে দেওয়া হলো, প্রথম লেয়ারটা। এরপরে আবার সুগার সিরাপ, দেন ক্রিম দিয়ে এভাবে রিপিট করে করে পুরো শেপটা রেডি করা হলো। আর এটা ভালো করে ক্রাম কোট করে কিন্তু ফ্রিজে রেখে সেট করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার, দেন এক্সট্রা যে গুঁড়োগুলো আছে কেকের ওগুলো উপরে চলে আসার একটা চান্স থাকে। আর এই কেকটা যেহেতু পিঙ্ক কালার উপর করবে, তাই প্রথমে একটা অফ হোয়াইট কালার বেস দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছে। আর এখন খুব সুন্দরভাবে এটাকে ফিনিশিংও করবে। আর ফিনিশিং শেষ করার পরে লুকটা কেমন আসে অবশ্যই তা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এরই মাঝে বলে রাখি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমরা সেলিব্রেশন কেকের পাশাপাশি কী কী সেল করি। সো আমরা সেলিব্রেশন কেকের পাশাপাশি আমরা মিনি কেক, জার কেক, কেক রোল বা সুইস রোল যেটাকে বলে, দেন পাউন্ড কেক, সব কিছুই কিন্তু সেল করি। আর অনেকেই জিজ্ঞেস করেন যে বেকারি থেকে আমাদের কেকের প্রাইসটা একটু বেশি কেন। তার কারণ বেকারিতে আপনারা যে কেকটা পাবেন সেটা আপনারা টেস্ট করলেই বুঝতে পারবেন যে আমাদের টেস্ট বারের মতন না, যেখানে অনেক বেশি সুগার ইউজ করা হয়। বাট আমরা কেকে ব্যালেন্স সুগার ইউজ করি, যার জন্য যারা ডায়েটে আছেন বা যারা কেক অত বেশি পছন্দ করেন না অতিরিক্ত সুগারি হওয়ার কারণে, সো তাদের জন্য এই কেকগুলো একদমই পারফেক্ট। আর যারা আমাদের কেক একবার ট্রাই করেছেন তারা তো সব সময় আমাদের কেকটা ট্রাই করতেই থাকেন। ইভেন স্কারব্রোতেও কিন্তু আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। আর এরই সাথে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এক্সট্রা অ্যাড হবে। সো এখানে কেকটা ডেকোরেট করার পরে এখন ডলটাকে বসিয়ে দেওয়া হচ্ছে, তারপরে শুরু হবে ডলের ডেকোরেশনের কাজ। তো মা প্রথমে এখানে একটা কেকে একটা স্টিক দিয়ে দিচ্ছিল, পাইপ দিয়ে দিচ্ছিল, যাতে কেকটা পড়ে না যায় বা কেকটা কোনোভাবে যাতে ভেঙে না যায়, তার জন্যই এই স্টিকটা দিয়ে দেওয়া। বাট আপনারা যখন কেকটা খাবেন তার আগে এই স্টিকটা ফেলে দিতে হবে। আর এই যে এবার ডলটাকে ডেকোরেট করার পালা। আর ডলটাকে ডেকোরেট করার পরেই কিন্তু এখানে খুব ভালোভাবে মা ক্রিম দিয়ে একটা ডিজাইন করে দিবে, যেটা দেখতে অনেক অনেক সুন্দর আর এলিগেন্ট লাগে। আমার তো পার্সোনালি এই ডল কেকগুলো খুবই ফেভারিট। স্পেশালি যখন বাংলাদেশি মিনি কেকের উপর ডল কেক করা হতো তখন আমার এত বেশি সুন্দর লাগতো, যেটা বলে বোঝানো যাবে না। সো এরপরে কেকের কাজ চলছে, আর এরই মাঝে আপনাদের সাথে আরও একটা ইনফরমেশন শেয়ার করে রাখি।
আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলও কেক অর্ডার করতে পারবেন। ফর এক্সাম্পল অনেকেই আছেন যারা দোকানের জন্য কেক নিতে চান, যেমন জার কেক, মিনি কেক বা কেক রোল। আপনারা কিন্তু আমাদের পেজে নক দিলেই সব ডিটেলস পেয়ে যাবেন। সো আমরা কিন্তু জার কেক বা মিনি কেক বা কেক রোল হোলসেলও দিয়ে থাকি। সো আপনাদের কয় পিস লাগবে বা কী ডিজাইন বা সব কিছু আমাদেরকে দিয়ে দিলে আমরা ওভাবেই রেডি করে দিতে পারবো। আর এছাড়া আপনাদের কারোর যদি সেলিব্রেশন কেক দরকার হয় অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে হবে। আর প্রাইস ডিপেন্ড করে কেকের সাইজ অ্যান্ড ডিজাইনের উপর। সো আপনারা যদি ছোট একটা কেক নেন তাহলে তার প্রাইস আলাদা হবে, আবার যদি একটা সেলিব্রেশন কেক নেন বা 3-4 পাউন্ডের কোনো কেক নেন তাহলে কিন্তু তার প্রাইস ডিফারেন্ট হবে। তাই আপনারা যারা আমাদেরকে নক দিয়ে জিজ্ঞেস করেন কেকের প্রাইস কেমন, তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা যদি কোনো ডিজাইন পছন্দ থাকে সেটা প্লাস কত পাউন্ড লাগবে সেই ডিটেলসটা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা আপনাকে এক্সাক্ট অ্যামাউন্টটা বলে দিতে পারবো। সো কথা বলতে বলতে এখানে ডলের ড্রেসটা করা শেষ, আর এখন ড্রেসের পরে স্টার্ট হবে ডলের যে বডি ড্রেসটা সেই কালারটা। আর এখানে মা দুটো কালার মিক্স করে নিয়েছে, পার্পল অ্যান্ড হোয়াইট, যেটা কিনা বাটার ক্রিম দিয়ে করা। সো এই ডিজাইনটা পুরোটাই বাটার ক্রিম দিয়ে করেছে। আর আমি এখানে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি, বাট আই উইশ এরকমভাবে যদি খুব তাড়াতাড়ি একটা কেক রেডি করে ফেলা যেত তাহলে তো অনেক ভালো হতো, তাই না? তো এই হলো ব্যাপার। আর এরপরে ড্রেসটা রেডি করার পরেই এখানে মা অ্যাড করে দিবে বেশ কিছু বাটারফ্লাই। আর যেহেতু এটা একটা মেয়ে বাবুর জন্য, সো বাটারফ্লাই সবারই কম বেশি খুবই পছন্দ। আর যে পিচ্চির জন্য কেকটা, পিচ্চিও কিন্তু অনেক বেশি খুশি ছিল কেকটা দেখে। সো এই হলো ব্যাপার। আর তাছাড়া এখানে কিন্তু আপনারা চাইলে টায়ার ডল কেকও নিতে পারেন, যেটা 3 টায়ারের বা 2 টায়ারে হয়ে থাকে। বাট যেহেতু আমরা ক্যারি করতে সুবিধা হবে সেই জন্য আমরা এভাবেই করেছি। আর তাছাড়া আপনারা যদি টায়ার কেক চান তাহলে আমাদেরকে আগেই বলে দিতে হবে যে কত টায়ার বা কী রকম ডিজাইন চাচ্ছেন। আর অনেকে আছে কিন্তু টায়ার কেকের মধ্যেও ডল কেক চান বা ডিফারেন্ট ডিজাইনের ডল কেক চান, বা অনেক ডিজাইনের আছে ডল কেক। সো ওরকম যদি কোনো ডিজাইন আপনাদের পছন্দ থাকে আর আপনাদের যদি কোনো সেলিব্রেশন বা বার্থডে বা কোনো কিছুর জন্য ওরকম ডিজাইনের ডল কেক প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদেরকে ইনবক্স করতে পারেন। প্রাইস ডিটেলস অ্যান্ড সব কিছু কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি আবারও বলে দিই, আমরা স্কারবোরোতে লোকেটেড। সো আপনারা চাইলে জিটিএ বা টরন্টো থেকেও কিন্তু কেক নিতে পারবেন। সেক্ষেত্রে হোম ডেলিভারিও দেওয়া যাবে, আর আপনারা চাইলে আমাদের লোকেশন থেকে এসে কেকটা পিক করতে পারবেন। সো অনেক বকবক করলাম, আর এরকম কথা বলতে বলতে পুরো কেকটার ডেকোরেশন অলমোস্ট শেষের দিকে। আর এখানে মা জাস্ট বাটারফ্লাইগুলো অ্যাড করে দিচ্ছে। আর যেহেতু এটার কোনো স্পেসিফিক ডিজাইন ছিল না, জাস্ট একটা ডল কেক ছিল, তাই মা মার মতন করেই ওভাবে ডিজাইন করছে। আর আপনারা যদি এখানে বাটারফ্লাইটা অ্যাড করতে না চান তাহলে কিন্তু আরেকটা অপশন যেটা হচ্ছে সুগার বল। সো সুগার বল অ্যাড করেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা যায়। আর এই বাটারফ্লাইগুলো কিন্তু নন এডিবল, দ্যাট মিন্স এগুলো খাওয়া যাবে না, শুধুমাত্র ডেকোরেশনের জন্য এগুলো ইউজ করা যাবে। আর এরপরে মার আরও একটা কেকের অর্ডার ছিল, যেখানে ছিল একটা ফ্ল্যাট কেক। সো ওটাও মা রেডি করবে, বাট ওটার আমি ভিডিও আজকে শেয়ার করলাম না, খুব তাড়াতাড়ি ওটার ভিডিও শেয়ার করব। আর আপনাদের জন্য আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের অর্ডার কনফার্ম করতে গেলে কিন্তু অবশ্যই হাফ পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। আর বাকি হাফ পেমেন্ট আপনি ডেলিভারি যদি নিতে চান তাহলে ডেলিভারি ম্যানকে, বা আপনি যদি আমাদের কাছ থেকে এসে নিতে চান, হোম ডেলিভারি না নিয়ে যদি আপনি পিক আপ থেকে পিক করতে চান তাহলে কিন্তু আপনি অন স্পটে দিতে পারবেন। বাট হাফ পেমেন্ট পে করেই কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে। সো এই তো এরপরে কেকটা ডেকোরেট করা শেষ। এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর যদি কেক প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের পেজ মমিস কেকে ইনবক্স করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।